আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুফফাররা ধরে শুলে চড়িয়েছে। সেই সময় পরীক্ষা করে বলল, দেখো, তোমার নবীকে আমাদের পক্ষে শুলে চড়ানো সম্ভব নয়, তবে যদি একটা কথা বলো যে তোমার স্থানে তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা মুখে স্বীকার করলে আমরা তোমাকে ছেড়ে দিব। আরবের নাম করা কবি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলেবিদ্ধ অবস্থায় এরকম একটা প্রস্তাব পেলেন। আল্লাহর নবীর সাহাবী শুলে চড়া অবস্থায় গর্জে উঠে বললেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আরে কাফেরের দল, তোমরা মনে করেছো আমাদের জীবন, আমাদের জানের মায়া আমাদের রাসূলের চেয়ে বেশি? কখনো নয়। জেনে রাখো, ছাগল যদি জবাই করে টানানো হয়, তাকে উল্টা টানাইলো নাকি ভাওমতো টানাইলো সেই চিন্তা ছাগল করে না। ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর নবীর হাতে বায়াত দিয়েছি, আমরা নবীর জন্য জীবন মরণোৎসর্গ করে দিয়েছি, আমাদের কোনো পরোয়া নেই, বরং আমরা ধন্য যে আমাদের জীবনটা আল্লাহর দ্বীনের জন্য কুরবান হচ্ছে। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা, আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আল্লাহর জীবন জন্য আমাদের জানমালকে ওয়াকফ করে দেওয়া। জীবনটা দেওয়া কার? इस गर्ज से सुमकतल में आया वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। ये जान আসে যায়, আল্লাহ দিয়েছেন, জান চলে যাবে, কিন্তু ধন্য হচ্ছে সে ব্যক্তি যে নিজের জানটা স্বয়ং আল্লাহর জন্য কুরবান করতে পেরেছে। আল্লাহ তাআলা যাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়, কিসের বিনিময়? সূরা তাওবার 111 বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কে ক্রয় করেছেন? আল্লাহ। ক্রেতাকে? বিক্রেতাকে? মুমিন। বিক্রেতাকে? মুমিনরা বিক্রি করে দিয়েছে তাদের জীবন এবং মাল। কার জন্য? কিসের বিনিময়ে? আল্লাহু আকবার। বিক্রিত মালের মালিকানা কি বিক্রেতা না ক্রেতা? আমরা যদি আমাদের জীবন সত্যিকার অর্থে বিক্রয় করে দিয়ে থাকি, আমাদের এই জীবনের মালিককে বিক্রি করতে পারছেন তো নাকি? খবর নিন ঘরে যাইয়া। যখন সন্তান বলবে আল্লাহর হুকুম মতো চলা যাবে না, স্ত্রীর হুকুম কোরআনের হুকুমের সঙ্গে সাংঘর্ষিক, তখন যদি তুমি সমাজের হুকুম মানতে যাও, আল্লাহর হুকুম বাতিল করো, আদালতের হুকুম মানতে যাও, আল্লাহর হুকুম ছেড়ে দাও, স্ত্রীর হুকুম মানতে যাও, নবীর হুকুম ছেড়ে দাও, বুঝতে হবে তোমার জানমাল তুমি আল্লাহর কাছে বিক্রয় করো না, মিথ্যা বলেছো তুমি। আল্লাহর নবী বলেছেন দাড়ি রেখে দাও, দাড়িকে লম্বা হতে দাও, ছেড়ে দাও। স্ত্রী বলল দাড়ি কেটে দাও, তুমি স্ত্রীর কথা পালন করতে গিয়ে দাড়িটাকে কেটে ফেললে কার হুকুম পালন করেছো? তোমার জান মাল আল্লাহ ক্রয় করেন নাই। মুমিনদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত বলে শেষ করে দেয়, আর সামনে পড়ে না। ফারাক্কার বাঁধ দিয়া পানি ঘুরাইয়া দেয় একদিকে। আয়াত কিন্তু শেষ হয় নাই, অর্ধেক আয়াত পড়লো, কারণ এর পরের অংশ যদি পড়ে তাহলে খবর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাতা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? এবারে বাজার দরকার। বাজার, সেই বাজার কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। তারা কি করে? এই বিক্রি তোমার হস্তান্তর করতে হবে না। বাজার কোথায়? বাজার হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেখানে যুদ্ধ আছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা যুদ্ধ করে। কার রাস্তায়? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, হত্যা করে এবং নিহত হয়। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারে এবং মরে। বোঝা গেল এই আল্লাহর রাস্তায় বলতে কোন এমন আল্লাহর রাস্তা যেখানে মারামারি নাই। কোন জায়গাটা? যেখানে মারামারি আছে। যেখানে কি আছে? মারামারি আছে, যুদ্ধ আছে, লড়াই আছে, মরতে হয়, জান দিতে হয়, জান নিতে হয়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। কি করে? মারে এবং মরে। আল্লাহ তাআলা বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই সমস্ত লোকদের জীবন এবং মাল আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে? ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন
তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, এই ওয়াদা করেছেন তাওরাতে, ওয়াদা করেছেন ইনজিলে, ওয়াদা করেছেন কোরআনে। কে ওয়াদা করেছেন? এখন চিন্তা করে আল্লাহ আবার ওয়াদা খেলাফ করে কিনা। আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন এক আয়াতের মধ্যে, বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে পারে এমন কি আছো? আল্লাহর চেয়ে ওয়াদা বেশি পূরণ করার আছে এমন কেউ আছে দুনিয়াতে? আল্লাহ বলছেন কেউ নাই। তাহলে তোমরা ঠকো নাই। চিন্তা করো ঠকলাম কিনা। আল্লাহর কাছে জীবন এবং মাল বিক্রয় করে দিলাম, ঠকলাম কিনা? আল্লাহ তাআলা বলছেন ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, তোমাদের জান মাল বিক্রয় করে দিয়েছো, কিসের বিনিময়ে? এই বেচা কিনা করে তুমি ঠকো নাই, খুশি হও। ফাস্তাবশিরু, আনন্দিত হও, খুশি হও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা যে ব্যবসা করেছো, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা, বড় কামিয়াবি। কি বলেন, এই কামিয়াব হতে রাজি আছেন আমরা? কামিয়াব হতে রাজি হতে হলে জান মাল বিক্রয় করে দিতে হবে কার কাছে? কিসের বিনিময়ে? কি করতে হবে? লড়াই করতে হবে। কি করতে হবে? মারামারি করতে হবে। যে মারামারির মধ্যে কেউ মারা যাবে, কেউ মরবে, কেউ মারবে, কেউ মরবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে, কেতাল করবে, মারামারি করবে। এখানে জেহাদ বলা হয় নাই, কারণ জেহাদ বললে ওই পিসাব নিয়ে যাবে নফসের জেহাদে। কোথায় নিয়ে যাবে? নফসের জেহাদে। ওই দরবেশ সুফি নিয়ে যাবে নফসের জেহাদে। বাংলাদেশে মুজাহিদ কমিটি আছে না? মুজাহিদ, মুজাহিদ মানে কি? যে জেহাদ করে। দুনিয়ায় যেখানে মুজাহিদ পাওয়া গেলে সেখানে আমেরিকা বোমা মারে। আর বাংলাদেশের প্রত্যেক মসজিদে মুজাহিদ কমিটি আছে, তারপরে আমেরিকা কিছুই বলে না। বোঝা গেলে আমেরিকাও বোঝে এই মুজাহিদ কোরআন হাদিসে বর্ণিত যে মুজাহিদ, যারা জেহাদ করে সেই মুজাহিদ না, এরা বরং মুজাহিদদের কলঙ্ক, মুজাহিদদেরকে ধ্বংস করার জন্য, মুজাহিদদেরকে বিকৃত করার জন্য একদল আমেরিকা এবং ইহুদিদের খুশি করার জন্য ওদের দালাল একদল মুজাহিদ তৈরি হয়েছে। সেই মুজাহিদদের নাম মুজাহিদ কমিটি, ঠিক কিনা? এই মুজাহিদরা জেহাদ করে নফসের সাথে। কার সাথে? এই মুজাহিদ নিয়ে আমেরিকার কোনো মাথা ঘামানো নাই। এই মুজাহিদ নিয়ে আল্লাহর নবীরও কোনো মাথা ঘামানো নাই। আল্লাহর নবীর সাহাবীদেরকে যখন জেহাদের জন্য ডাক দেওয়া হতো, তখন আল্লাহর নবীর সাহাবীরা ওই পাগড়ি পরে আর মাথায় টুপি দিয়ে আর তসবিহ নিয়ে দৌড়ায় নাই, তরবারি নিয়ে, লোহার পোশাক পরে, ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এরা ছিল মুজাহিদ। এরা কি? এরা মুজাহিদ। এরা হালুয়া রুটি খাওয়ার লোক না, এরা মুজাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে, যারা লড়াই করে, যুদ্ধ করে, মুজাহিদ করে। জেহাদ করে তাও বলে নাই, কারণ জেহাদ করলে ঘুরাই দেবে। কি করবে? জেহাদ করলে ঘুরাইয়া দিবে। এজন্য বলছে যারা যুদ্ধ করে, মারামারি করে। কোরআনের আয়াত পড়ছি। এবারে সেই মুমিনদের পরিচয় হবে কি, কোয়ালিটি কি? পচা মাল কি আল্লাহ কিনবে নাকি? পচা মাল আল্লাহ কিনবে না। সেই মালের কোয়ালিটি কি হবে? এইটা আছে 112 নম্বর আয়াতে, সূরা তাওবার 112 নম্বর আয়াতে পরে একটা একসাথে কোয়ালিটিও বয়ান করেছে। মাল কিনলে মালের কোয়ালিটি লাগবে না? সেই কোয়ালিটি হচ্ছে আত-তাইবুন। এক নাম্বার হলো তারা আল্লাহর কাছে তওবাকারী হবে, আল্লাহর দিকে রুজু হবে। রুজু হবে কার দিকে? না কোনো পীরের কলবের দিকে। আত-তাইবুন আল-আবিদুন, তারা হবে ইবাদতকারী। তারা নামাজ রোজা ঠিক মতো করবে। তারা বলবে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। কাবা তাদের বাড়িতে চলে আসে, আল্লাহ এবং রসুল তার বাড়িতে এসে মিছিল করে, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। এইরকম তারা বলে না, তারা ইবাদত করে। আল-আবিদুন, ইবাদতকারী। আল-হামিদুন, তারা সব সময় আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? না কোনো পীরের প্রশংসা করে, না কোনো খাজা বাবার প্রশংসা করে। আল-হামিদুন। আস-সাইহুন, তারা সব সময় সিয়াহা করে, আল্লাহর রাস্তায় ঘুরতে থাকে। তাদের স্ত্রী, তাদের সন্তানদেরকে তারা লালন পালন করে, আল্লাহর দ্বীন হেফাজত করে। তারপরে আল্লাহর দ্বীন তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আস-সাইহুন, যখন তাদের দুনিয়ার যে কোনো প্রান্তে ডাকা হয়, তারা ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য। আবার রাতের বেলায় ইবাদত করে। রাতের বেলায় কি করে? আর-রাকিউন, তারা রুকু অবস্থায় থাকে। আস-সাজিদুন, সিজদা অবস্থায় থাকে, রুকুও করে, সিজদাও করে। তারা বলে না আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, রুকুও লাগে না, সিজদা লাগে না। বরং আল্লাহ তাআলা যাদের জানমাল ক্রয় করেছেন তারা কি করে? রুকুও করে, সিজদাও করে। আল-আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর হুদুদকে, আল্লাহর আইনকে তারা হেফাজত করে, সীমানা হেফাজত করে। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের তুমি সুসংবাদ দাও। এরা মুমিন। এরা কি? এরা মুমিন। এই লোকগুলো মুমিন। আর আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, এবং তার সঙ্গে যারা আছেন তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা সকলেই কিরকম? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা বড় কঠিন, বড় তারা কঠোর থাকে। কাফেরদের বিরুদ্ধে কি হতে হবে? আশিদ্দাউ আলাল কুফফার, কঠোর হতে হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আর তাদের পরস্পরে তারা ফুলের কলির ন্যায় সুকোমল। ফুলের কলি যেমন একটার সঙ্গে একটা মিশে থাকে, একটার জন্য একটা কোমলীয় হয়, ঠিক তেমনি ভাবে রুহামাউ বাইনাহুম, আমার নবীর সাহাবীরা তাদের পরস্পরে একজন অপরজনের সঙ্গে সেরকম সুহৃদ এবং সেরকম ভাবে অন্তরঙ্গ বন্ধ হয়ে থাকে। আর বলা হচ্ছে তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে দেখবে তারা রুক এবং সিজদা অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? রুকু সিজদা করে। আল্লাহর নবীর সাহাবীরা তো রুকু সিজদা করে, আর বর্তমানের পীর সাহেবদের রুকু সিজদা লাগে না, তারা আল্লাহর সঙ্গে মিশে যায়। কার সঙ্গে মিশে যায়? মিশে যায় ঠিকই, তবে আল্লাহর সঙ্গে নয়। কার সঙ্গে? শয়তানের সঙ্গে মিশে যায়।